নিয়ে যাবো ওদের বাড়িতে। সো বেসিক্যালি আমরা এই মাসের এন্ডে সবাই মিলে মানে আমাদের এই টিমটা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কি একটা জায়গায় ঘুরতে। হ্যাঁ, যেই সময় প্রয়োজন ছাতাটা আনিনি, গাড়িতে ফেলে এসেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে ব্লগটা এন্ড করার সময় সৌরভ তোমাদের একটা ট্র্যাজেডির কথা বলেছে, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বেজেছে 7:30। আমাদের চা খাওয়া হয়নি, আর উঠেই আমি দেখলাম যে ওয়েদারটা কেমন, দেখছি বৃষ্টি হচ্ছে যথারীতি। তো ঠিক আছে, যে প্ল্যানটা আছে সেটা তো এক্সিকিউট হবেই। তো চা খাই, আর তোজোকেও আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে দেবো। তোজোর ব্রেকফাস্ট টাইম আজকে। ব্রেকফাস্ট আছে শুধু বানানা, তাড়াতাড়ি যেহেতু লাঞ্চ করতে হবে সেই কারণে আর রাগি নেই। তোজো তুমি কি জানো আজকে আমরা কোথায় যাচ্ছি? কেন তোমাকে আর্লি ব্রেকফাস্ট আর্লি লাঞ্চ হবে সব কিছু? কোথায় যাবি আজকে আবার? বিউ বিউ বুঝি। তোজোর ব্রেকফাস্ট ডান, এবার আমাদেরও চা এসে গেছে। তুই খাবি নাকি একটু চা? ওকে জানো তো আমি একটু বিস্কিট দিই, খুব পছন্দ করে, খুব খুশি হয়। কে? তো দেখে নাও এই রুমটা পুরো ডার্ক হয়ে গেছে, মানে বুঝতেই পারছো তোজো ঘুমিয়ে গেছে, আমারও স্নান হয়ে গেল। তোজোর মালিশানিকে আমি অ্যাকচুয়ালি একটু কল করে দিলাম যে একটু তাড়াতাড়ি আসার জন্য। তো এবার তোজোর খিচুড়িটা আমি বানাবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। তো এবার কী ট্র্যাজেডি হয়েছে তোমাদেরকে আমি বলি। তো আমাদের না অনেক দিন আগে থেকেই প্ল্যান হয়েছিল যে আমরা কোথাও একটু ঘুরতে যাব আর বাইরেই লাঞ্চ করব কোথাও। তো আমরা বলতে আমরা আর ময়ূরীরা। তো 10 তারিখ প্ল্যান হয়েছে। এবার আমার মাথায় আছে যে 10 তারিখ সানডে। এবার কালকে রাত্রি 10টার সময় ময়ূরী পিং করেছে, তাহলে কালকে আমরা বাড়ি থেকে এই 10:30 11টা নাগাদ বেরোবো, তাহলে তোমরা রেডি থেকো। আমি বলছি কেন, কালকে কেন ওরা বেরোবে? তখন আমি মানে দেখছি যে আজকেই তো 10 তারিখ, আমি কোথা থেকে মানে সানডে ভেবেছি। আমার সৌরভ দুজনেরই মাথা থেকে বেরিয়ে গেছে। আমি সাথে সাথে ময়ূরীকে মানে ফোন করেছি যে ময়ূরী তুমি যদি আমাকে আজকে পিং না করতে তাহলে তো তোমরা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতে। আমরা বলছি যে কি কেন আজকে এসছো কেন, তোমাদের তো সানডে আসার কথা। সো এই হচ্ছে ট্র্যাজেডি। তো ময়ূরীকে যখন আমি কালকে কল করেছি ও বলছি আমিও তাই ভাবছি তোমার কেন উচ্চ বাচ্চা নেই। আমি বলছি উচ্চ বাচ্চা করবো কেন, আমি তো জানি ঠিক আছে কালকের দিনটা হাতে আছে, কালকে সব ডিটেলস জেনে নেবো। তো যাই হোক চলো তোজোর খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক। আর ওর জন্য আমি রাগি বানানা নিয়ে যাব বানিয়ে, তাহলে ওটা ওই 3টে 3:30 নাগাদ ওকে দিয়ে দেবো। তোমাদের কাদের কাদের সাথে এরকম হয়েছে জানিও যে একদিনের প্ল্যান আর তোমরা ভেবে বসে আছো যে অন্যদিন সেটা হবে। তো কালকে রাত্রেবেলা যদি ময়ূরী পিং না করতো, আজকে সকালবেলা আমরা পুরো সারপ্রাইজ হয়ে যেতাম, তখন পুরো পিকনিকটা আমাদের বাড়িতেই হতো, তাই না? কেননা আমাদের যা প্ল্যান আছে যে ওরা আমাদেরকে পিক করে তারপর আমরা যেখানে ডেস্টিনেশন ডিসাইড করেছি সেখানে যাব। তো তোজোবাবু একটুখানি ঘুম দিলেন বটে, বাট খুব বেশিক্ষণে সেটা আর হলো না। এখন আর স্নান করে উঠে ওই লম্বা যে ঘুমটা দিত না ঘন্টা দুয়েকে, সেটা আর দেয় না। এটা একটা 5 ফোড়ন হয় 15-20 মিনিটের। আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু খাসা হয়েছে, ভেজিটেবলস দিয়ে ম্যাগি বানিয়েছি আর একটা করে এগ পোস্ট বানিয়ে নিয়েছি। তোজোর টুপিটা হারিয়ে গেছিল তোমরা সবাই জানো, তো সৌমি আবার সেই মাংকি টুপি অর্ডার করেছে দেখছি। তো কালকে এটা হ্যাঁ না, এটা সত্যি ভালো, কানটা একদম প্রপারলি চাপা থাকছে, বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো কালকে এটা ডেলিভার হয়েছে, কাঁচা তো এখন যাবে না, কালকে রাতে আমরা আয়রন করে নি। হ্যাঁ সেটাই, কিন্তু আবার সেই মাংকি টুপি পরাবে গো ছেলেটাকে। সত্যি কথা, ও বড় হয় না বলবে যেটা কি করেছো মা তুমি সব সময় আমাকে মাংকি টুপি কেন পরিয়ে রাখতে। না এগুলো দেখ স্টাইলিশ মাংকি টুপি, সুন্দর দেখতে। সুন্দর, আমাদেরটা উলের হতো, উলের বিচ্ছিরি দেখতে, তারপর আবার মাথার উপর একটুখানি উঠে থাকতো। আমাদের লাল হলুদ ওরকম টাইপের হতো। এটা কিন্তু বেশ সুন্দর, দেখো প্রিন্ট করা, দারুণ দেখতে। হ্যাঁ এটা পরে ভালো লাগবে তোকে। আজকে তোজোর ড্রেসটা শুধু দেখো, পুরো ব্রাজিলের জার্সি, মাঠে নামলো বলে। এই তো আমরা খেলতেই যাচ্ছি তাই তো, একদম। এবার ব্রাজিল গানটা গেয়ে দাও তাহলেই হলো আর কি। আর মায়ের সাথে বেশ ভালো ম্যাচিং হয়েছে কিন্তু। এটা কিন্তু আনইনটেনশনালি, আমিও এখন নোটিস করছি ব্যাপারটা। হ্যাঁ ব্যাপারটা একটা ইয়েলো গ্রিন, এরও একটা ইয়েলো গ্রিন। চলো চলো আমরা রেডি, পাপা এখনো রেডি হয়নি। আমার রেডি হতে 5 মিনিট লাগে না, মায়ের আর ছেলে রেডি হতে বাবা প্রায় 1 ঘন্টা লেগে গেল বাবা। সোমরা জাস্ট কল করলো আর 5 মিনিটের মধ্যে আসছে, তো আমরা রেডি হয়ে নিচে চলে আসলাম একদম। এবার সবাই মিলে ঘুরু ঘুরু, বাট থ্যাঙ্কফুলি ভালো হয়ে গেছে, বৃষ্টিটা আর পড়ছে না। পড়ছে না মানে পড়বে না এরকমটা নয়, আমি
আমি সৌরভকে বললাম যে তুমি আমাদের গাড়ির চাবিটা নিয়ে বেরো, কেননা আমাদের গাড়ির মধ্যে আমাদের ছাতাটা থাকে, তো আজকে তো আমাদের গাড়ি নেওয়া হচ্ছে না, তো তুমি ছাতাটা গিয়ে নিয়ে আসো। ছাতা লাগবেই। তবে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেল। ঠিক আছে, আর জানো তো ছাতা ক্যারি করলে কিন্তু বৃষ্টি হয় না। আরে নায়ের সাজে তোজো ভাইকে দেখে মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছে। একজন মনে হচ্ছে দার্জিলিং আর একজন গোয়া, মানে সব কন্ট্রাস্ট। চলো না এসে কি টায়ার্ড হয়ে গেল নাকি? 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, সুন্দর। বাহ দারুন, চলো ফ্রেশ একদম তাহলে। একদম ফ্রেশ। হ্যাঁ তোজো অনেকক্ষণ হয়ে গেল, কোনো শব্দ নেই, একটাও শব্দ শুনতে পাচ্ছি না এখনো অবধি। তোজো না আসলে দেখে আর কিছু বলছে না। খুব বেশি ভাব এখনো হয়নি, নিজের মতন মতন আছে। তো এখন আমাদের মোটামুটি আলোচনা চলছে আমাদের বড় ট্রিপের প্ল্যানিং নিয়ে। হ্যাঁ আজকে আমাদের বড় ট্রিপের জন্য আবার একটা ছোট ট্রিপ হয়ে গেছে। আমরা এখন আছি মুম্বাই পুনে এক্সপ্রেস ওয়ের ওপর, আর বর্ষাকালে এক্সপ্রেস ওয়ের মানে ভিউটা জাস্ট অসাধারণ হয়ে যায়, লাশ গ্রিন। সিরিয়াসলি এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, দারুণ। আজকের এই ট্রিপটা কিন্তু আমরা দারুণ এনজয় করছি। আর এদেরকে দেখো, এরা করে যাচ্ছে এদের মতো। দারুণ দারুণ, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু পুরো ক্লাউডি। আমাদের চারজনেরই না বিভৎস খিদে পেয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি রোড ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম। আমরা মানে কতক্ষণ, 1 ঘন্টা ডিসটেন্স ছিল। হ্যাঁ আমরা প্রায় 1.5 ঘন্টা পরে মানে এখনো শুনছি 10 মিনিট আর 5 মিনিট আর 5 মিনিট। লাস্টে জায়গাটা ভালো লাগছে। হ্যাঁ এই রাস্তাটা দারুণ ছিল। জায়গা দিলে এইটা মিস করে যেতে। হ্যাঁ সেটা তুমি ইচ্ছা করে ভুল করলে রাস্তাটা নাকি? হ্যাঁ ইচ্ছে করে ভুল করেছে সব নাকি? হ্যাঁ বলতে পারো। কি এটা কালা রে, কি হচ্ছে? ডগি। খুব মজা পেয়েছে জানো। আর জায়গাটা জাস্ট অসাধারণ। অসাধারণ। ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কিছু বুঝতে পারবে হয়তো, ফাটাফাটি জায়গাটা। ওর জায়গা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই ওর, ওদেরকে নিয়ে যাবো। হ্যাঁ বাড়ি নিয়ে যাবো ওদের। হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো ওদের বাড়িতে। কি মজা পেয়েছে ওদের দেখে। ভাও খুব ভালো। বলো তো ওদেরকে, বলো যে তোমরা লাঞ্চ করেছো। ওরা যেন চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে, এর ডেকে ডেকে এদেরকে আনছে। চলো চলো লাঞ্চ করতে হবে। লাঞ্চ করতে হবে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা যে রিসর্টটা এসেছি লাঞ্চ করতে আজকে, তার রেস্টুরেন্ট থেকে ভিউটা জাস্ট দেখো। এটা হচ্ছে গিয়ে পাওনা ড্যাম। আমাদের বাড়ি থেকেই 1-1.5 ঘন্টা মতো সময় লাগে আসতে এই জায়গাটায়, বাট ফাটাফাটি ভিউটা। তো আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা তো লাঞ্চ করব। তার আগে আমাদের যে খুদে সদস্য আছে তাদের লাঞ্চ চলছে, বাট দুজনেরই আজকে মেনু এক। আর তোজো খালি ওর খাবারটা দেখছি, আমি চাইছি একই খাচ্ছি। দুজনেই আজকে রাগি আর বানানা খাচ্ছে, তো সেই কারণে এদিক ওদিক করার কোনো ব্যাপার নেই, দুজনেরই সমান। কেউ কারোরটা শেয়ার করতে পারবে না। তোজো আবার এদিকে নায়েশার খাবারে অ্যাটাক করেছে। আরে তোরও সেম খাবার। চিকেন নেই, এটা তো
কিছু নেই। এটা নন ভেজ নেই, এটা ভেজ। আচ্ছা খাইনি কি, একটু খেয়ে নে। না 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 তোজো না, পড়ে যাবি বাবা। তোজো না, কন্ট্রোল কন্ট্রোল। এই ময়ূরী এখান থেকে ওঠাও দেখি। তো আমাদের এখানে স্টার্টার চলে এসেছে। এখানে আছে চিকেন মানচাও স্যুপ, ক্রিস্পি চিকেন, তার সাথে চিকেন ললিপপ, আর এদিকে আছে চিকেন টিক্কা। হ্যাঁ জমিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের অ্যাকচুয়ালি কখন খাচ্ছি শুধু দেখো, 4:41। মানে পৌনে 5টা লাঞ্চ হচ্ছে। লাঞ্চের 5 মিনিট। তোজো কোথায় বসে আছে দেখো, ওকে কিন্তু আমরা দেখতেও দিচ্ছি না। বিহাইন্ড দ্য টেবিল। ভালো স্যুপটা। আমাদের যা খিদে পেয়েছে না, এখন যা দেবে তাই খেয়ে নেবো, তাই ভালো বলবো। সো আমাদের এখানে মেন কোর্সও এসে গেছে। স্টার্টারটা যেন পুরো উড়ে গেল, তাই না? একদম শেষ। ভালো করেছিল কিন্তু খাবারটা। হ্যাঁ। আর যা খিদে পেয়েছিল এমনি খেয়ে নিলাম। তো আজকে মেন কোর্সে আছে এখানে বার্ন গার্লিক রাইস, তার সাথে চিলি চিকেন, আর এখানে চিকেন ট্রিপল ফ্রাইড রাইস, তার সাথে একটা গ্রেভিও দিয়েছে বটে, সাথে আমাদের সাথে আছে কোক। আর ওদিকে নায়েশার ঘুম পেয়ে গেছে, তাই জন্য ময়ূরী গেছে নায়েশাকে ঘুম পাড়াতে। আর এর চোখে কিন্তু এখনো ঘুম নেই। না, এই গাড়িতে ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ গাড়িতে আসার সময় ঘুমিয়েছে, ভালো। ঘুমোবে না? বলো ঘুরতে এসেছি, ঘুমোবো কেন, তাই না? সৌরভ প্লিজ, না না আজকে আর কিছু নয়। আজকে সামনে থেকেই আজকেও মোজা পরে সুইমিং পুলে নামবে নাকি? মোজা আর মাঙ্কি ক্যাপ পরে নামবি নাকি এখানে? না 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 না, দরকার নেই, আজকে বিকেল হয়ে গেছে বাবু। সত্যি জল দেখে পুরো এক্সাইটেড হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় এদের দুজনের মোটামুটি ভাব হয়েছে। হ্যাঁ। সকাল থেকে দুজনে খুব একটা কথা বলেছে সেরকমটা নয়। আগের দিনকে কিন্তু খুব সুন্দর দুজনে কমিউনিকেট করছিল। এতদিন পর দেখা হলে আর কি করবে, হ্যাঁ। বাচ্চা ভুলে যাচ্ছে। তবে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, তাই চিনে রাখো নাইশাকে। চিনে রাখো নাইশা, দেখে রাখো। এটা যে তোজো তোমাকে একসঙ্গে কিন্তু ঘুরতে হবে। বাবা মাদের ছেড়ে একসঙ্গে ঘুরতে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ একদম, পারমিশন আছে? নিজেদেরটা নিজেরা বুঝে নেবে। পারমিশন কি বলো ময়ূরী? একদম নিজেই বুঝতে হবে, আমরা ছেড়ে দেবো ওদেরকে। ছেড়ে দেবো, হ্যাঁ স্বাধীন ওরা। স্বাধীন। চলো আমাদের খাওয়া দাওয়া হলো মোটামুটি, এবার আমরা বাড়ি নাকি? দারুণ, জায়গাটা দারুণ, সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ভালো লাগলো মানে এসে। এত সুন্দর জায়গা, সুন্দর লাঞ্চ ডেস্টিনেশন আমাদের। এবার বাড়ির লাঞ্চ পথে। তো হলো মোটামুটি। আমরা কিন্তু প্ল্যানটা করেছিলাম আজকের এই ট্রিপটা অন্য কারণে, সেটা কিন্তু হয়নি, না অন্য কিছুই হলো। চলো বড় ট্রিপ হবে, তখন দেখা যাবে, তখন দেখা যাবে। তখন আবার ঘুরতে যাবো। তবে যাই বলো না কেন, এত সুন্দর ব্রাজিলের জার্সি পরে এই মাঙ্কি টুপিটা মানাচ্ছে না, চলছে না, চলবে না, কিন্তু কিছু করার নেই তোজো, খুব হাওয়া। যথেষ্ট ঠান্ডা এখানে। হ্যাঁ, নাইশাকে দেখে তোমরা জাজ করো না ব্যাপারটা। চলো চলো, না না না, আমরা বোর করছি এবার ওদের, চলো। Sometimes I understand I'm making all the wrong demands in life. It never pays in the end, but still I am here, moving on like before. খাওয়া দাওয়ার পর একটুখানি নামানোর জন্য আমরা একটুখানি ট্রেক করে নিচ্ছি, কিন্তু মানে তোমাদের শুধু লোকেশনটা দেখাচ্ছি। মানে সত্যি বলছি, পুনের থেকে 1-1.5 ঘন্টা ডিস্টেন্সে এইটা। অসাধারণ অসাধারণ, আমরা অনেকদিন পর আসলাম আর এই স্পটটা আমরা ডিসকভার করলাম, খুব সুন্দর, দারুণ লাগছে। ঝট করে এসে যাবে।
করলাম, যেই সময় প্রয়োজন ছাতাটা আনিনি, গাড়িতে ফেলে এসেছি। ভালো জোরে এসছে গো, দৌড়ো দৌড়ো। মাঝে আর কিছু শুট করা হয়নি, তো আমরা সবাই আমাদের বাড়িতে আসলাম। তোমাদের বলি ময়ূরীদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো ভাবলাম যে এখানে আমার বাড়িতে আসো, একটুখানি গল্প করা যাবে আর একটু রেস্টও হয়ে যাবে। তো এখানে চা বসিয়েছি। আমাদের প্ল্যান হচ্ছিল কোথাও একটু কফি খেতে যাবো বা চা খেতে যাবো, আর আমরা বাচ্চা নিয়ে আবার কফি খাওয়া চা খাওয়ার দরকার নেই, তো আমার বাড়িতেই চলে এসো সবাই। তো এখানে আড্ডা চলছে, আমি এখানে চাটা নিয়ে যাই, তারপর আমিও জয়েন করবো সবাইকে। দুজনের ভাষা কিন্তু মিলে গেছে, সেম ল্যাঙ্গুয়েজে কথা বলছে দুজনে, যেটা কিনা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, লাস্টবার যখন দেখা হয়েছিল তখন তোজো অতটা কল করতে পারছিল না। তাই তাই করে না এসে তাই তাই এইটা ঠুকে দিচ্ছিস কেন তুই? কিছু বলছিস না? তোজো রাইসাকে ফিশটা দেখি তো, ফিশ 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 কোথায় আছে? বলতে চাইছো কিছু দেখ, ওকে রিপোর্ট করছে। হাই ডাকছে। সো বেসিক্যালি আমরা এই মাসের এন্ডে সবাই মিলে, মানে আমাদের এই টিমটা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কি একটা জায়গায় ঘুরতে। হ্যাঁ, আরো দুজন আছে টিমে, বড় বড় সদস্য। একজনকে এখানে তোমরা দেখতে পাবে বসে আছে, আর একজন অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে, তাকে আমরা এখন এখানে মনিটর করছি। তো সেই ঘুরতে যাওয়ার ব্যাপারে আজকে ফাইনাল প্ল্যানিং এর জন্য আমাদের এই ছোট ট্রিপটা হয়ে গেল। কথা ছিল এই ট্রিপে গিয়ে আমরা সবাই মিলে বসে আলোচনা করবো যে পার ডে কি কোথায় কি ঘুরতে যাবো না যাবো, কি কি প্ল্যান হবে না হবে। তো সেসব তো কিছু হলোই না। এখন এখানে আমাদের হচ্ছে গিয়ে পিজা পার্টি। ও মানে সঙ্গে সঙ্গে তাল দিয়ে যাচ্ছে। তো পিজা পার্টি এখন হচ্ছে, এখন আমরা ফাইনালাইজ করে উঠতে পারিনি। এটা ছিল খালি লাঞ্চ ট্রিপ, হয়ে গেল পুরো ডিনার অবধি, ফুল ডে ট্রিপ হয়ে গেছে কিন্তু বললে হবে না। মোটামুটি আজকে আমরা যেখানে যাচ্ছি এখন সেটা সাসপেন্স রাখছি। তো আমরা মোটামুটি সব জায়গায় আজকে ঘুরে নিলাম আলোচনা করে। মোটামুটি আলোচনা করে নিয়েছি, আর এখানে এখন কিছু কিছু ব্লগস চালিয়ে দেখছি যে জায়গাগুলো আমরা ভাবছি যাবো সেগুলো ভালো কি ভালো না, সেগুলো নিয়ে একটু পারমুটেশন কম্বিনেশন চলছে এই আর কি। তোজো খুব এক্সাইটেড। হ্যাঁ, তোজো খুব এক্সাইটেড। তোজো কিছু একটা বলতে চাইছো? তোজো কি বলতে চাইছো? কিছু বলবে তুমি? তো চলো, আজকে আমাদের এখানে আছে পেরি পেরি চিকেন পিজা, আর এটা হচ্ছে গিয়ে মিট ব্লাস্ট। আবার ডিনার করে ফাইনালি আমাদের বিয়ে শেষ হবে। আজকে ফুল ডে প্ল্যানিং আমাদের। একদম। কোথায় ছিল লাঞ্চ? না, আমরা যেখানে ঘুরতে ছিলাম জায়গাটা খুব ভালো ছিল, ভিউটা জাস্ট অসাধারণ, খুবই মানে ব্যাপক, আর ক্লাইমেটটাও খুব ভালো ছিল। হ্যাঁ, এরকম একটা মানে মনসুনে ভালো ওয়েদার পেয়েছি আমরা, বললে হবে না। পুনে ইজ বেস্ট। সো ময়ূরীরা এই জাস্ট বেরোলো, আর নাইশা অ্যাকচুয়ালি ঘুমিয়েও গেছিলো, তো একটু লেট করে বেরোলো এই কারণে, কেন বলতো ট্রাফিকটা কম পাবে। তো আজকে তো দারুণ আড্ডা হলো, মানে আমাদের পুরো প্ল্যানিং হলো যে আমাদের নেক্সট ট্রিপে কি কি করব, কোথায় কোথায় যাব। আর আজকে ট্রিপটাও খুব সুন্দরভাবে আমরা এক্সিকিউট করলাম, খুব ভালো লাগলো। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। আমি একটু ফ্রেশ হবো, তোজোকেও ফ্রেশ করবো। দেখো কত মাখে, না এটা ভেবে পাই না, তুই খাস কম মাখিস বেশি। তো চলো, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের এই আপকামিং ট্রিপটা নিয়ে আমরা সত্যি সবাই খুব এক্সাইটেড। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এতদিনকার ট্রিপ সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আর একটা কি ভালো বলো তো, আমাদের এই গ্রুপে দুজনই বাচ্চা, আর দুজনই মোটামুটি বলতে পারো সেম এজের, তো সেই কারণে অনেকটাই সুবিধা হবে। তো আমি আর ময়ূরী সমস্ত কিছু প্ল্যান করছিলাম যে কীরকম কী খাবার নিয়ে যাব না নিয়ে যাব। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট, টাটা। Leaves are falling down, but at least they grow back while